হ্যালো বন্ধুরা, মাটিতে গোলাপ গাছ আমরা মানে টবের মাটিতে কিভাবে ভালো গাছ করতে গেলে কিভাবে আমরা করব সেইটা আমি পরপর মানে দেখাবো। আর যা নতুন নতুন ব্রাঞ্চ আসবে বা অনেক মোটামুটি ফুল হবে, তো সেইগুলো মানে করতে গেলে কিভাবে আমি রাসায়নিক তো দিতে লাগবে, কিন্তু তাছাড়া জৈব উপায়ে মানে বেশিরভাগ জৈব উপায়ে আমি করার চেষ্টা করি। রাসায়নিক সার বেশিরভাগ প্রয়োগ করলে দেখা যায় একটু কম বয়সের জন্য গাছ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই দেখুন গাছের চেহারা কি সুন্দর হয়েছে। তো নতুন নতুন গাছ মানে গাছের ব্রাঞ্চ আসতে গেলে আমি কি মানে প্রয়োগ করি সেটাই আমি ভিডিওতে মানে বলবো। সেটা প্রথম থেকে এই যে নতুন নতুন দেখছেন লাল লাল ছোট্ট ছোট্ট কচি কচি ব্রাঞ্চ এসছে, এগুলো হচ্ছে মানে প্রচুর পরিমাণে পেতে গেলে আমাদের প্রথমে হচ্ছে গোলাপ গাছে মাটিতে সর্ষের খোলের জল পাতলা করে মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি দিয়েছি। পাতলা উপরে জল ছেঁকে পাতলা করে দেবেন। এই যে দেখুন এই পাতাগুলো কত সুন্দর কচি কচি ব্রাঞ্চ বেরিয়েছে, মানে প্রচুর বেরিয়েছে। এই গাছটা আমার 1 বছরও হয়নি এই গাছটার বয়স, কিন্তু গাছটা বেশ বড় হয়ে গেছে। আর গোলাপ গাছ সাধারণত একটু সানলাইট পছন্দ করে বেশি। তো আমার তো শেডের তলার গাছ রয়েছে, তো এই গাছটা দেখুন এখন ওই গাছের কুড়িগুলো, এটা ডবল ডিলাইট একটা ফুল, এটা আলাদা। তো এটা আগেও 4-5টা হয়েছে, আবার ফের 3টে হয়েছে। আমি প্রথমটা শুকিয়ে গেছে। যাই হোক, এটাতে এই যে দেখুন ওই গাছেরই মানে ফুল হয়েছে, বড় বড় পিঙ্ক কালারের ফুল হয়েছে। যেটা লাল মানে কচি কচি ডগ ব্রাঞ্চ বেরিয়েছে সেই গাছটাই এটাই। তো এই গাছ হচ্ছে মানে আমি হচ্ছে সর্ষের খোল জল দিয়েছি, বা কলার খোসা আমাদের প্রচুর কলা গাছ আছে, সেই কলা তো এই যে গাছের কলা আমরা খেয়ে থাকি, এগুলো না ফেলে দিয়ে এগুলো হচ্ছে, বা আমরা কিনে আনলাম যে কলা খেয়ে, ওই সে কলার খোসাগুলো এরকম একটা পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে রাখলে এই জলটা গাছের জন্য খুবই ভালো। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। তো এই জলও মানে গোলাপ গাছে দিলে ভালো, তে ফুলের কুঁড়ি আসতে সাহায্য করে, নতুন নতুন ব্রাঞ্চ আসতে সাহায্য করে। দেখুন এই জল আমি মানে 2 সপ্তাহ মতো হয়েছে ভিজে যেতে, তারপরে আমি জলটা ছেঁকে আর বোতলে করে নিয়েছি। তো যত জৈব সার মানে প্রয়োগ করবে ততই বেশি ভালো, গাছ ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে। বিশেষ করে যারা নতুন করছেন, এবার যারা মানে করে পুরানো বাগানি তারা তো করে করে অভ্যস্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মানে রাসায়নিক সার ব্যবহার করতেই পারে। দেখুন ছেঁকে দিলাম যাতে কোনো মানে পোকা টোকা থাকলে সেটা আর কি গাছে গোড়ায় যাবে না। তো এইভাবে হচ্ছে করুন। আর তাছাড়া এই যে সাপ পাউডারটা আরেকটা বলে রাখি, কলার খোসাগুলোও আমি হচ্ছে ফেলি না। এই কলা গাছের যে আর কি পেটকো, যেটা আর কি মানে কলা গাছের যে মানে যে মানে গাছের খোসাটা, সেটাকে আমি হচ্ছে মানে কেটে কেটে ওই কম্পোস্ট মাটিতে দিয়ে দিই। আর এই যে সাপটা নিলাম 1/2 চামচ হচ্ছে 1 লিটার জলে দিলাম, দিয়ে এই সময় এবার গরম পড়তে থাকছে, এই সময় খুব মাইটসের আক্রমণ হয়, প্রচণ্ড মাইটস হয়। এই পাতাগুলো আমি খেয়াল করিনি, এটা একটা ছোট্ট গাছ কিনেছিলাম নতুন, তো প্রচুর হচ্ছে মানে মাকড়সা ছোটো ছোটো ধরেছে। তো ওই জন্য আমি এই সময় মানে প্রতি সপ্তাহে সপ্তাহে সাপ আর কাকা বা সুপার সোনাটা যে কোনো একটা পেস্টিসাইড দিতেই হবে। আর লক্ষ্য রাখতে হবে, কেননা এই সময় সপ্তাহে সপ্তাহে স্প্রে করতেই হবে। 1 সপ্তাহে মানে সাপ স্প্রে করলেন। আর এই স্প্রেগুলো বিশেষ করে সাপটা তো যে কোনো টাইমে করা যায়, কিন্তু পেস্টিসাইড যেমন কাকা বা সুপার সোনাটা, এগুলো সকালবেলা, একদম সকালবেলা 7টার সময় বা বিকালের দিকে 5টার পরে এই সময় স্প্রে করতে হবে।
এগুলো হচ্ছে যে দিনের যে কোনো টাইমে করা যায় না। তো আমি এই স্প্রে করে দিলাম যাতে মাকড় না লাগে। এই সময় প্রচণ্ড মাকড়ের আক্রমণ হয়। তো সুন্দর গোলাপ গাছ করতে গেলে, আর গোলাপ গাছে আর একটা কথা বলি, গোলাপ গাছ খুব স্নান করতে ভালোবাসে। তো প্রচুর মানে দুবেলা করে একটু মানে ভিজিয়ে দিলে ভালো হয়, তাহলে গোলাপ গাছে হচ্ছে আর যাই হোক মানে বেশি পোকামাকড়ের উপদ্রবটা কম হয়। আর এই যে দেখুন সর্ষে খোলের জল, এই সর্ষে খোলের জলটা গোলাপ গাছে খুবই অমৃত। তো এই সর্ষে খোলের জল সপ্তাহে একবার করে আমি দিই গাছের গোড়ায়। তো আর গাছের মাটি আমি কিভাবে তো প্রস্তুত করেছি বা গাছ বসিয়েছি সেগুলো তো ভিডিওতে দেওয়াই আছে। তো এই গোলাপ গাছ সাধারণত মানে ভালোই রোদ্দুর পছন্দ করে। তো গরমকালে গোলাপ গাছের পরিচর্যা অবশ্যই আলাদা আছে। তো এখনও সেইভাবে গরমটা পড়েনি, যার জন্য এখনও আমার তো কিছুই শেডে আছে। গরমের দিকে একদিক থেকেও আমার মানে অসুবিধাটা কম হবে, কেননা শেডের ভেতরে রাখাটাই গরমকালে ভালো। তো শীতকালে মানে চড়া রোদ্দুরের মধ্যে থাকলেই গোলাপ গাছ বেশি ভালো হয়, যেহেতু মাটি মানে পোকামাকড় বা কোনো কিছু জীবাণু ফাঙ্গাস এগুলো মাটিতে রোদ্দুর পড়লে বেশি ভালো হয় মানে টবের মাটিতে। কিন্তু আমার তো সেই উপায় নেই। যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো পাশে থাকবেন। আর আমি গরমের সময় কী পরিচর্যা তার ভিডিও আমি পরে